الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وعلم الإنسان ما لم يعلم الذي نزل الفرقان على عبده محمد وأنزل من السماء ماء طهورا وأحاط بكل شيء علما وأحصى كل شيء عددا نحمده ونستعينه ونستغفره ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে সর্বপ্রথম সবার আগে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম প্রেরণ করি আখির নামেদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস বর্ণনা করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে থাকার জন্য হালাল হারাম অনেক কিছু দিয়েছেন।
কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের জন্য এগুলো হালাল করেছি আর বাকিগুলো হারাম করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। রাসূল বলেন, হালাল ও স্পষ্ট, কোন বিষয়গুলো আল্লাহ হালাল করেছেন আর কোন বিষয়গুলো আল্লাহ হারাম করেছেন সবগুলো স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝখানে অস্পষ্ট কিছু বিষয় আছে। রাসূল বলেন, ইমানদার লোক ওই অস্পষ্ট বিষয়গুলো থেকে, সন্দেহাতীত বিষয়গুলো থেকেও বেঁচে থাকে। কেননা যদি কোনো সন্দেহাতীত বিষয়গুলোর মধ্যে জড়িত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির আস্তে আস্তে হারামের মধ্যে জড়িত হয়ে যাবে। এর জন্য রাসূল বলেন, হালাল এবং হারামের মাঝখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো অস্পষ্ট, আর মুমিন বান্দা ওই অস্পষ্ট বিষয়গুলো থেকে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলেন, একটা জায়গার মধ্যে অনেক ঘাস, ওই জায়গার আশপাশে কিছু ছাগল চড়তেছে, ঘাস খাইতেছে। এখন যে মালিক, সে যদি মনে করে যে ওই ছাগলটা তো এখন ক্ষেতের মধ্যে যায় নাই, তার আশপাশে ঘাস খাইতেছে, এই ধারণা করে যদি তার রশিটুকু ছেড়ে দেয়, তাহলে এমনটা হতে পারে ওই ছাগলটা ঘাস খাইতে খাইতে ওই ক্ষেতের মধ্যে গিয়ে পড়বে। রাসূল বলেন, যদি কোনো মুমিন বান্দা, আমার কোনো উম্মত যদি কোনো হারাম এবং হালালের মাঝামাঝি যে অস্পষ্ট বিষয়গুলো আছে এগুলোর মধ্যে জড়িত হয়ে যায়, তাহলে ওই আমার উম্মত আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে যাইতে ওই হারাম বিষয়গুলোর মধ্যেও জড়িত হয়ে যাবে। এর জন্য রাসূল বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো অস্পষ্ট সন্দেহাতীত যে বিষয়গুলো আছে এগুলো থেকেও বিরত থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক হালাল এবং অনেক হারাম বিষয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে বিষয়গুলো হারাম করেছেন তার মধ্যে একটা হলো সুদ, রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে অনেক কঠিন সতর্ক করেছেন, কঠিন ধমকি দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন, লানত দিয়েছেন, আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায় তার উপর রাসূলের লানত, তার উপর রাসূলের অভিশাপ। ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয় তার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। ওয়া শাহিদাইহি, যে ব্যক্তি সুদের সাক্ষী হয় তার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদ সম্পর্কে লেখে তার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। অতএব যে সুদ নেয় তার উপর অভিশাপ, যে সুদ দেয় তার উপর অভিশাপ, যারা সাক্ষী থাকে তাদের উপরও আল্লাহ রাসূলের লানত, অভিশাপ, আর যারা সুদ লেখে তাদের উপর রাসূলের অভিশাপ। যারা সুদ খায় সেটা তো স্পষ্ট, তারা তো সুদখোর, এই বিষয়ে স্পষ্ট। যারা সুদ দেয় এটাও যারা জানে আমরা সুদ দিতেছি। অশাহেদাইহি, যারা সুদ নেই তার লাভ হলো আমি সুদ নিতেছি, যদিও পরকালে তার শাস্তি পাবে, কিন্তু দুনিয়ার লাভ হলো আমার টাকা পাইতেছি। যারা সুদ দেয় তার লাভ হলো ওই সুদখোর থেকে আমি উপকৃত হয়েছি, আর যে সাক্ষী থাকে তার লাভ কিছুই না এখানে। উদাহরণস্বরূপ, আপনার এলাকার একজন লোক থেকে আরেকজন লোক, ধরেন করিমানি থেকে কদম আলী মিয়া, সে 5 লক্ষ টাকা সুদের হিসেবে সুদি লেনদেন নিবে। এখন 5 লক্ষ টাকা তো অনেক বড় অঙ্কের একটা টাকা, একজনের সাক্ষী ছাড়া তো অন্যজনে দিবে না। সে যদি আমার টাকা মেরে দেয়, এই জন্য সাক্ষী ছাড়া দিবে না। এখন এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বলতেছে যে আসো তোমাদেরকে নাস্তা করো অমুক জায়গায়, আর পাশাপাশি আমি অমুককে 5 লক্ষ টাকা দিব, তুমি তার সাক্ষী থাইকো। এখন বাকি আরো 5-6 জন লোক সাক্ষী থাকার জন্য নাস্তা করার লোভে অথবা বন্ধুর খাতিরের দিকে তাকাইয়া, বন্ধুত্বের খাতিরের দিকে তাকাইয়া অমুক জায়গায় গিয়ে, অমুক একটা হোটেলের মধ্যে গিয়ে ওই যে 5 লক্ষ টাকার লেনদেনের সাক্ষী হইল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শাহিদাইহি, এই যে সাক্ষী হইল তার কোনো লাভ নাই, হয়তো 50 টাকা 100 টাকা 500 টাকাই নাস্তা করালো, কিন্তু এই যে সাক্ষী হলো কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে আল্লাহ তাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের লানত, আল্লাহ রাসূলের অভিশাপ তার উপর বর্তাবে। শুধু তাই না, যারা লেখে একজন আরেকজনকে সুদ দিতেছে, সুদি লেনদেন টাকা দিতেছে, এই যে লিখতেছে, অথবা অফিস আদালতের মধ্যে, ব্যাংক ম্যানেজার মধ্যে, এই যে সুদি জানে এখানে সুদে লেনদেন হয়, তারপরেও এখানে আমি থাকতেছি, তারপরে এখানে আমি সুদির কারবারের মধ্যে জড়িত থেকে আমি লেখালেখি করতেছি। রাসূল বলেন, ওয়াকাতিবাহু, যারা সুদ নিয়ে লেনদেন করে, লেখালেখি করে, তাদের উপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ। এই জন্য আমাদেরকে সুদি লেনদেন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, যারা সুদ খায়, সুদখোর, কিয়ামতের দিন তারা কিভাবে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তারা এভাবে উঠবে পাগল অবস্থায়, যেমন নাকি তাকে কেমন জানি তাকে শয়তানে স্পর্শ করে তাকে পাগল বানায় দিছে, এমন অবস্থায় কিয়ামতের দিন সে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, সুদকে হারাম করেছি, তোমরা সুদ থেকে বিরত থাকো। ফাইল্লাম তাফআলু, যদি কোনো, আমি সুদকে হারাম করেছি আর তোমরা সুদ থেকে বিরত না থাকো, তাহলে বান্দা শুনে রাখো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, তোমরা যদি আমি আল্লাহর বান্দা হয়ে যদি কোনো তোমরা আমি আল্লাহর কথা না মানো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। কত বড় একটা ধমকি! একটা মুসলমান যার মধ্যে কিঞ্চিৎ বিন্দু পরিমাণ ঈমান আছে, তার মাথার মধ্যে এটা ঢুকবে যে আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করব? কত বড় একটা হুমকি! আল্লাহ বলেন, যদি কোনো সুদ থেকে বিরত না থাকতে পারো, তাহলে আমি আল্লাহ এবং আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরকে বলবেন, তোমার অস্ত্র কোথায়? আমি তো দুনিয়া থাকতে আয়াত নাযিল করেছি, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর এবং আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। তুমি মানো নাই, তারপরও সুদ খাইছো, এখন কিয়ামতের দিন তুমি তোমার অস্ত্র নিয়ে আসো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করো। একজন বান্দাকে আল্লাহ কত দয়া করেন, কত মায়া করেন, এত মায়া এবং দয়া থাকা সত্ত্বেও একটা বান্দার বিপক্ষে গিয়ে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুদখোরের পরিণতি এমন। এই জন্য সমাজে যারা সুদ খায়, যারা সুদখোর, তারার পরিণতি অতি নিকৃষ্ট। আপনি দেখবেন যারা সুদ খায়, লক্ষ লক্ষ টাকা সুদে লেনদেন করে, কিন্তু মাস শেষে আরেকজন থেকে ধার করতে হয়, অথবা এই টাকার পেরেশানিতে সে ঘুমের ট্যাবলেট একটা না 10টা খাইও ঘুম হয় না তার। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুদ খাবে তার শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবেন। যে এলাকার মধ্যে সুদ খাবে, ওই সুদখোরের কারণে, সমাজের মধ্যে সবাই সুদ খায়? সবাই সুদ খায় না, ভালো মানুষ আছে না? অবশ্যই আছে। এখন সুদখোরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে মহামারী, দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ কেমন? এক এলাকার মধ্যে অনেক ধান হতো, কিন্তু কিছু কতিপয় সুদখোরের কারণে ওই এলাকার উৎপন্ন হওয়া বিভিন্ন জিনিস উৎপন্ন হওয়া কমে গিয়েছে। অনেক উৎপন্ন হয় কিন্তু বরকত হয় না, এই সুদখোরের কারণে। এই যারা সুদ খায়, রাসূল বলেন, সুদখোরের কারণে, সুদ খাওয়ার কারণে যে এলাকার মধ্যে সুদ লেনদেন বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নাযিল করেন। যে এলাকার মধ্যে সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে গজব নাযিল করেন। এখন আপনি বলেন, সমাজের মধ্যে যদি 40% লোক সুদ খায় বা 60% লোক তো ভালো, এখন 60% লোক ভালো, 40% লোকের কারণে তাদের উপর যদি গজব পড়ে, এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? অবশ্যই অযৌক্তিক। এখন কথা হলো, সমাজের 40% যারা আছে,
বাকি সমাজে 60% যারা আছে, বাকি 40% যারা সুদ খাইতেছে, সমাজের 60% লোকের কি এটা দায়িত্ব না যে 40% লোককে আমি বাধা দিব তারা যেন সুদ না খায়? কারণ তাদের সুদ খাওয়ার কারণে আমার উপর আযাব আসবে, আমি তো এটা সহ্য করব না। এর জন্য সমাজের বাকি 60% লোকের উপর দায়িত্ব বাকি 40% লোককে বাধা দেওয়া। এই জন্য সুদখোর যারা আছে তাদেরকে সমাজের ভালো যারা আছেন তারা বাধা দিবেন। আর বাধা কিভাবে দিবে? সমাজে যারা নেতৃস্থানীয় লোক তারাই সুদখোর বেশি, সমাজে যারা বড় নেতা খেতা তারাই সুদ খায় বেশি। এখন আপনি বলেন, সমাজের মধ্যে যারা নেতা খেতা তারা যদি সুদ খায়, বাকি লোকরা কি করবে? কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, তারা মুখ বুঝে আল্লাহর আযাব সহ্য করা লাগতেছে। আরে ভাই, আপনি কার জন্য সুদ খেতেছেন? পরিবারের জন্য, পিতামাতার জন্য, স্ত্রী সন্তানের জন্য। এখন আপনি আমাকে বলেন, আপনি যে সুদ খাচ্ছেন, আপনার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমি তোমার জন্য, তোমাকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য সুদ খাইতেছি, তুমি কি আমার সাথে কবরে যাইবা? কোনো বিবি কি এ পর্যন্ত আপনার চোখের মধ্যে পড়ছে যে স্বামী মারা গেছে, বিবি তার সাথে কবরে গেছে? এমন কোন দৃষ্টান্ত আছে? স্বামী মারা গেছে, বিবি তার সাথে কবরে গেছে, এমন কোন দৃষ্টান্ত আছে? নাই। আপনি আমার আপনার সন্তানকে ডেকে বলেন, ও আমার প্রিয় সন্তান, মাথার গাম পায়ে ফেলে আমি তোমাকে পড়ালেখা করাইতেছি, তোমাকে বড় করতেছি, তোমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই চেষ্টা করতেছি। হারাম টাকা টেবিলের উপর দিয়েও খাই, টেবিলের নিচ দিয়েও খাই, যেভাবে পারতেছি ওইভাবে নিতেছি শুধু তোমার জন্য। তুমি আমাকে বলো, আমি তোমার বাবা যদি মারা যাই তাহলে তুমি কি আমার সাথে কবরে যাইবা? কোন ছেলে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীতে কোনো নজির আছে যে তার পিতা মারা গেছে, তার সন্তান পিতার সাথে কবরে গেছে? এমন কোন দৃষ্টান্ত আছে? নাই। আপনি আপনার বোনদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার বোন, আমি ভাই হিসাবে তোমাদের উপরে আমার যতটুকু দায়িত্ব, এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য হারাম হালাল না বাইচা যেভাবে পারতেছি ওইভাবে টাকা রোজগার করতেছি, তুমি বোন যেন আমার বাড়িতে আসতে ভালো খাইতে পারো, ভালোভাবে চলতে পারো। আপনি বলেন, ও আমার বোন, আমি যদি মারা যাই তুমি আমাকে বলো, আমি তোমার ভাই যদি মারা যাই তাহলে তুমি কি আমার সাথে কবরে যাইবা? যাবে? যাবে না। আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে। আপনার মা, যেই মা আপনার তো কোনো কিছু হলে, আপনার কোনো সমস্যা হলে কেউ কান্না করে না, কিন্তু আপনার মা কান্না করে। আপনার ওই মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, মা আমি যদি মারা যাই, এই যে সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম ভাবে অন্যের টাকা মাইরে দিয়া আপনাদের জন্য আমি রুজি রোজগারের ব্যবস্থা করতেছি, আমি আপনার ছেলে যদি মারা যায়, আপনি মা হিসাবে আপনি কি আমার সাথে কবরে যাবেন? কোন মা ইতিহাসে এমন কোনো নজির নাই কোন মা তার ছেলের সাথে কবরে গেছে। আপনি আপনার যত কাছের লোক হোক তাকে জিজ্ঞাসা করেন, তোমাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, তুমি কি আমার সাথে কবরে যাইবা? কিয়ামতের দিন তুমি কি আমার পাশে দাঁড়াইবা? আপনার স্ত্রী কি বলবে? তুমি স্বামী হিসাবে তোমার দায়িত্ব আমার স্ত্রীকে খাওয়ানো। এখন কিভাবে খাও সেটা আমি জানি না, তুমি কি হালাল চুরি করে খাও নাকি ডাকাতি করে খাও, হালাল খাবার খাও নাকি হারাম খাবার খাও, এটা তোমার ব্যাপার, তোমার গুনার পার আমি কেন নেব? আপনার মা বলবে, ছেলে তুমি ছেলে হিসেবে তোমার দায়িত্ব আমাকে খাবার খাওয়ানো, আমার দেখভাল করা, তুমি কিভাবে করো সেটা তোমার ব্যাপার, তোমার গুনাহের বার আমি কেন নিব? আপনার ছেলে মেয়ে বলবে, আপনার পিতা হিসেবে আপনার দায়িত্ব হলো আমি ছেলে মেয়েদেরকে আপনি খাওয়ানো, লালন পালন করা। এখন আপনি কি চুরি করে করেন, হাঁস মুরগা বেচা করেন না কি করেন, সেটা আপনার ব্যাপার, আপনার গুনাহের বার আমি কেন নিব? কিয়ামতের দিন আপনার ছেলে আপনাকে পিতা বলে পরিচয় দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামত কেমন হবে একজন মুসলমান তো জানা উচিত, জানি নাও যদি সে গুনাহের কাজ দিকে পা বাড়ায় তাহলে তার মতো নির্লজ্জ বেহায়া এত নিচু মনের আর কে হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের দিন কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। কেন পলায়ন করবে? কারণ আমার ভাই যদি আমাকে দেখে যায় আর যদি পরিচয় পেয়ে যায় আমি তার ভাই, যদি আমার কাছে একটা আমল চেয়ে বসে, এই জন্য ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার মা বাবা থেকে পলায়ন করবে। কেন পলায়ন করবে? মা বাবার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মা যদি বলে ও আমার ছেলে, তোমাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করছি, তোমাকে আমি দুধ পান করাইছি, কত কষ্ট করছি তোমার জন্য, তুমি প্রস্তাব করে দিয়েছো, সেখানে আমি থেকেছি, তোমাকে ভালো জায়গাটা দিয়েছি, আজকে কিয়ামতের দিন আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, তুমি ছেলে আমাকে নেকিটা দাও। যদি এমনটা চেয়ে বসে, এজন্য ছেলে তার মা থেকে পলায়ন করবে। বাবা যদি ডাক দিয়ে বলে, ছেলে রে আমি
আমি বাবা সকালবেলা বের হতাম কাজ করার জন্য, বিকালে আসতাম, অনেক সময় রাত হয়ে যাইতো, শুধু তুমি ছেলের জন্য, তুমি ছেলে যেন ভালোভাবে থাকতে পারো। আজকে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, তুমি আজকে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। যদি এমনটা হয়ে যায়, এই জন্য ছেলে তার বাবা থেকে পালন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, ছেলে স্বামী তার স্ত্রী থেকে পালন করবে। স্ত্রী যদি একটা নেক চেয়ে বসে, মানুষ তার ছেলে মেয়েতে পালন করবে। ছেলে মেয়ে যদি বলে পিতা আপনি দুনিয়ায় থাকতে আমাকে কত কষ্ট করছেন, ও আমার মা দুনিয়া থাকতে কত কষ্ট করছেন, নিজে না খাইয়ে আমারে খাওয়াইছেন। বাবাকে বলবে বাবা দুনিয়াতে কত কষ্ট করছেন, আমি ছেলের সুখের জন্য দিন সকালে বের হতেন আর রাতে আসতেন, আজকে একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, আজকে একটা নেকি দেন। আপনার মা বাবা ছেলে থেকে পালন করবে কেন? যদি চেয়ে বসে এজন্য একটা নেকি, একটা নেকির জন্য সবাই সবাইকে পালন করবে। এত ভয়াবহ মুহূর্তে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তখন আপনার পাশে থাকবে কিনা? কার জন্য সুদ খাইতেছেন, কার জন্য ঘুষ খাইতেছেন, কার জন্য হালাল টাকা বাদ দিয়ে হারাম টাকা আপনি উপার্জন করতেছেন, কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সকালে আমাদের কাছে জিজ্ঞাসা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকদিন প্রায় সময় ফজর নামাজ পড়ে এদিকে ঘুরে মুসল্লিদের দিকে ঘুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন, তোমরা গতকাল রাতে কেউ স্বপ্ন দেখছো? যদি বলতো হ্যাঁ স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখছো বলো, শুই না আল্লাহ ব্যাখ্যা দিতেন। তো একদিন জিজ্ঞাসা করলেন কেউ কি স্বপ্ন দেখছো? কেউ বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গতকাল আমি একটা স্বপ্ন দেখছি। নবীদের রাসূলদের স্বপ্ন এটা একটা ওহী। আল্লাহ রাসূল বলেন আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? দুইজন লোক আমাকে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে আমরা একটা নদীর কাছে বসলাম, যে নদীটা ছিল রক্তের নদী। দেখলাম নদীর কিনারে একজন লোক তার সামনে পাথর নিয়ে দাঁড়ায় আছে, আর নদীর মাঝখানে একটা লোক রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে। ওই লোকটা নদীর মাঝখান থেকে কিনারার দিকে আসতে চাইতেছে, কিনারা যে লোকটা পাথর নিয়ে দাঁড়ায় আছে ওই লোকটা কিনারার দিকে আসতে চাইলে পাথর নিক্ষেপ করে আবার যেখানে যেখানে ছিল ওখানে নিয়ে যায়। আমার সাথে ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞাসা করলাম এরা কে, এই লোককে যে পাথর নিক্ষেপ করতেছে সে কে, আর যে নদীর মাঝখানে আছে সে কে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই যে নদীর মাঝখানে যে আছে ওই লোকটা হলো সুদখোর লোক, দুনিয়া থাকতে সুদ খাইতো, এই জন্য এখন তার শাস্তি স্বরূপ তাকে নদীর মাঝখানে রক্ত, এই যে রক্তটা এটা তাকে পাথর মারতে মারতে তার শরীর থেকে প্রবাহিত রক্ত দিয়া ওই পানিটুকু লাল হয়ে গেছে। এতটুকু ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যারা সুদ খায় তাদের পেট কিয়ামতের দিন একটা বাড়ির মতো হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সুদী ব্যক্তি, যারা সুদখোর ব্যক্তি, সে মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার ওই পেটের মধ্যে সাপেরা বসবাস করবে, সাপ। কিয়ামত পর্যন্ত তার শাস্তি হলো এটা, কিয়ামত পর্যন্ত শাস্তি আছে। একজন সুদখোর ব্যক্তি সুদ মৃত্যুবরণ করার পরেই একজন সুদখোর ব্যক্তির শাস্তি শুরু হয়ে যায়, তার পেটটাকে বড় করে দেওয়া হয়, আর ওই পেটের মধ্যে সাপ, বিভিন্ন জিনিস সাপের মতো ভয়ঙ্কর জিনিসগুলো তার পেটের মধ্যে দেওয়া হয়, এগুলো তাকে ধ্বংসন করে। একজন সুদখোর, আপনি আমাকে বলেন সমাজে যারা সুদ খায় তাকে আপনি হাতে ধরে জিজ্ঞাসা করেন, ভাই তুমি কেন সুদ খাইতেছো? তুমি যে সুদ খাচ্ছ, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার ছেলে মেয়েকে কখনো তোমাকে বলেছে যে আপনি সুদ খান, আপনি মৃত্যুবরণ করলে আমি আপনাদের সাথে যাব? কেউ যাবেন আপনার সাথে। এই জন্য হালাল কামাই করেন আর হারাম থেকে বর্জন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কিন্তু বর্তমানে আমাদের প্রায় 80% ব্যবসায়ী হারামভাবে ব্যবসা করে, অথচ হালালভাবে ব্যবসা করলেও যে লাভবান হওয়া যায় এটা অনেকে জানে না। এর জন্য যারা জানে কোনটা হারাম কোনটা হালাল, প্রয়োজনে তার থেকে জিজ্ঞাসা করেন, তার থেকে জানেন, তারপর হালালভাবে ব্যবসা করেন। দুনিয়া কয়দিনের, এই জন্য চিরস্থায়ী আখিরাতের চিন্তা করেন। এক আল্লাহ ওয়ালা অনেক সুন্দরভাবে বলেছেন, মরনে ওয়ালা সব কোই হ্যায় জানে ওয়ালা কোই নেহি, মরনে ওয়ালা সব কোই হ্যায় জানে ওয়ালা, মরনে ওয়ালা সব কোই হ্যায় জিনে ওয়ালা কোই নেহি,
रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। মরতে সবাইকেই হবে, কিন্তু কেউ বেঁচে থাকতে পারবে না। আর মরবে, মরার সময় কেউ তার সঙ্গে কেউ যাবে না। মরনে ওয়ালা সব কোই হ্যায়, মরতে সবাইকেই হবে, জিনে ওয়ালা কোই নেহি, বেঁচে থাকতে কেউ পারবে না। রোনে ওয়ালা সব কোই হ্যায়, আপনি মরলে আপনার কান্না করার মতো অনেকেই পাবেন, প্রয়োজন ভাড়া করে এনেও আপনার পাশে বসে কান্না করাবে। এমন অনেক মহিলা আছে না, ভাড়া করে তারপর আর কান্না করায়। এখন আপনার পরিবারের যদি কান্না না আসে, প্রয়োজন ভাড়া করে হলেও আপনার মৃত আপনার যে শরীর আছে তার পাশে বসে কান্না করাবে। কিন্তু জানেওয়ালা কই নেই, আপনার সাথে কেউ যাবে না, শুধু আমল ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, একজন লোক মারা গেলে তার সব দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র দুইটা দরজা ছাড়া। একটা হলো সদকায়ে জারিয়া, আপনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি জিনিসের মধ্যে সদকা করলেন, এ সদকায়ে জারিয়া। আরেকটা হলো এমন ছেলে, যে ছেলে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। এই দুইটা জিনিস ছাড়া আপনার সব দরজা বন্ধ হয়ে যায়। এক আল্লাহ ওয়ালা বলেন, यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির, কবর হলো আমাদের আসল ঠিকানা। শুধু পার্থক্য হলো কেউ আগে যায় কেউ পরে যায়, যেহেতু সবাই কেউ হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। পিতার আগে ছেলে মারা যায়, ছেলের আগে পিতা মারা যায়, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার পরে সিরিয়াল নেই। এই জন্য এই স্বল্প দিনের দুনিয়ার মধ্যে রং তামাশা না কাটাইয়া আমরা চিরস্থায়ী আখিরাতের চিন্তা করি, হালাল অর্জনের চিন্তা করি, হারাম থেকে বেঁচে থাকার চিন্তা করি। একজন মুসলমানের দায়িত্ব হলো হারাম থেকে বেঁচে থাকা। একটা হাদিস বলে শেষ করছি। ওই আরব জাহিলিয়াত যুগে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন দুইটা গোত্র, একটা নাম হলো বনু সাকিফ আর একটা হলো বনু মাখজুমি। ওই দুই গোত্রের দুইটা শাখা তারা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার আগে তাদের মধ্যে সুদি লেনদেন ছিল। ইসলাম গ্রহণ করার পর ওই শাখার যারা সুদ পাবে তারা অপর দলকে বলতেছে যে আমরা তো সুদ পাবো তোমাদের কাছে, সুদটা দিয়ে দাও। এখন ওই দল বলতেছে, আরে সুদি লেনদেন তো হয়েছে ইসলামের আগে, এখন ইসলামের আগের সুদ ইসলাম গ্রহণের পর আমরা দিতে পারবো না, কারণ ইসলামের মধ্যে সুদ হারাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসাবে, স্থলাভিষিক্ত হিসাবে ওখানে একজন উপস্থিত ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে এই ঘটনা ঘটে গেছে, এখন কি করার? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আমি তোমাদেরকে জানাই দিতেছি সুদ হারাম, তোমরা তার থেকে বেঁচে থাকো। ফাইন লাম তাফআলু, যদি বেঁচে না থাকো, ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আয়াত নাযিল হয়ে গেছে সুদ হারাম, বেঁচে থাকো, সুদ বাদ দাও। ওই ইমানদার বান্দাগণ, যদি না মানো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে আনো। তখন ওই দুই গোত্র বলতেছে, সুদি লেনদেনের যা পাইতাম আমরা, যা কথা ছিল দিবা, এক টাকাও সুদ লাগবে না, বরং আমরা যেহেতু মুসলমান, আচ্ছা মুসলমান কাকে বলে? আমরা ইসলাম বলি, মুসলমান কাকে বলে? মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সব হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, সে হলো মুসলমান। এখন আপনাদের বুদ্ধিতে, আপনার বিবেকে কি বলে? যে ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য কইরা, আল্লাহর আইন অমান্য করে সুদ খাইতেছে, ঘোষ খাইতেছে, হারাম টাকা অর্জন করতেছে, সে কি মুসলমান দাবি করার যোগ্য? মুসলমান তো বলা হয় আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর বিধান অমান্য করে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সে কি নিজেকে মুসলমান দাবি করার যোগ্য? এই যে না, এটাকে আমি বললাম না, আপনারা বললেন সে মুসলমান দাবি করার যোগ্য না। এখন আপনারা দেখেন সমাজের মধ্যে, আপনাদের সমাজের মধ্যে কে সুদ খায়, কে ঘুষ খায়, নিজেকে মুসলমান দাবি করে। এটা একটা আশ্চর্যের বিষয়, হয়তো বাংলাদেশে বেশি। সেটা হলো নিজে যত আকাম কুকাম যে যত বেশি করে, সে নিজের সবচেয়ে বড় মুসলমান দাবি করে। আপনি তাকে বলেন তুই মুসলমান না, তার শরীরের জন্য আগুন করে যায়, আমি মুসলমান না, কে বলছে? অথচ সে আকাম কুকাম যা আছে সমাজের মধ্যে, রাতে হোক দিনে হোক, সে সব করে। টেবিলের নিচ দিয়েও খায়, সে বলে উঠ দিয়ে খায়। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।